বহরমপুর থেকে টোটো ধরে চলে এলাম ঐতিহাসিক সেই পাতালেশ্বর মন্দিরে। পাতালেশ্বর মন্দির, এবার বাঁ দিকে ঢুকবো। এটি বহরমপুর থেকে বাস স্ট্যান্ড থেকে টোটো করে এলে আধ ঘন্টা মতো লাগে, আর এই 50 কেউ 55, 60 এরকম টাকা ভাড়া নেয়, নিয়ে এখানে আসা যায়। চলুন ভিতরে যাবো একবার। মন্দিরের ভিতরের অনেকটা এরিয়া দেখা যাচ্ছে এবং চারিদিকে গাছপালা লাগানো রয়েছে। আর এখন মানে আপনার সামনে ভোট, তাই বেশি মানুষজনের এত ভিড় নেই, দর্শনার্থীও তেমন নেই। আর এই মন্দিরের ইতিহাস আমি আগেই জেনেছিলাম এবং শুনেছি যে এই জয় বাবা পাতালেশ্বর মন্দির প্রায় 350 বছরের বেশি পুরনো। আর এই মন্দিরের মানে ইতিহাস অনেক রয়েছে। আর এই মন্দিরে ঢোকার সময় আপনাকে 6টি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, আর আবার 7টি সিঁড়ি বেয়ে নিচে নামলে আপনার বাবা দর্শন হয়। আর এই মন্দিরের পিছনে রয়েছে সতীদাহ ঘাট, আর পিছন দিয়ে বয়ে চলেছে কাটিগঙ্গা। এটি মন্দিরের পিছনে, মানে সতীদাহ এই মন্দিরের সাথে যুক্ত। সতীদাহ প্রথা এক সময় ছিল। এখন মন্দিরের ভিতরে চলে এসেছি। এই দেখুন সামনে 6টি সিঁড়ি বেয়ে উঠে এলাম, এবার 7টি সিঁড়ি বেয়ে নিচে নেমে বাবা দর্শন। একদিকে ভালো হলো সামনে ভোটের জন্য মানে বেশি কেউ মানে দর্শনার্থী নেই তেমন, বেশ ফাঁকা ফাঁকা। আমি বহরমপুর বলুন, মুর্শিদাবাদ যেখানেই যাচ্ছি বেশ ফাঁকা, বেশ ভালোই লাগছে, ফাঁকা ফাঁকা ঘুরে নেওয়া যাচ্ছে। আর ওয়েদারও অতটা গরম নেই। তো মন্দিরে ঘন্টা বাজিয়ে পুজো দিলাম। সামনে রয়েছে সতীদাহ ঘাট। রাজা রামমোহনের সময়কার যে সতীদাহ প্রথা ছিল, সেই সতীদাহ প্রথার ঘাট এখানে রয়েছে। এখানে হতো সতীদাহ দেওয়া হতো, সেই ঘাট এখানে রয়েছে। এটা কাঠগঙ্গা সামনে বয়ে যাচ্ছে। এই ঘাটেই এক সময় সতীদাহ হতো এবং লাইন ধরে এই পিছনে এই যে কাটিগঙ্গা, সেই ইতিহাস এখন বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, এই মন্দির কত বছরের পুরনো? বহু পুরনো, আমরা বলতে হবে 300-350 ওপর হবে। আচ্ছা। আর এখানে মানে এই নিচে একটু শিব ঠাকুরের যে বিগ্রহটা নিচে। হ্যাঁ। আর এই সতীদাহ ব্যাপারটা এখানে কি আছে? ওই যে ঘাটটা এটা, হ্যাঁ হ্যাঁ, ব্রিটিশ আমলে হয়েছিল। আচ্ছা। এই যে ঘাটটা আছে ওয়ারেন্স সিং যখন ছিলেন, হ্যাঁ, তখন এইটা তৈরি করেছেন। এখানে ব্যবসা বাণিজ্য হতো। আচ্ছা। এখান থেকে ভারতবর্ষেই কিন্তু যোগাযোগ আছে। আচ্ছা। এটা দিয়ে যাত্রা। আর সতীদাহ এখানে কোথাও? এখান থেকে এই গোটাটাই ঘাট। আচ্ছা আচ্ছা। এইটা থেকে আচ্ছা, এটা আর দাওটা কোথাও ওদিকে হতো? এইদিকে হতো। আচ্ছা, দাও সংস্কার করা আছে, তখন এত এরকম ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। নোংরা ছিল ছিল। আচ্ছা 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 আচ্ছা। আর এটা কাটিগঙ্গা বলে। এটা কাটিগঙ্গা আমরা কেটে এসেছিল একটা শাখা, আচ্ছা আচ্ছা কেটে নিয়ে এসেছিল ব্রিটিশ আমল কারখানা। এখানে তো লঞ্চ চলতো, ব্যবসা করতো ব্রিটিশ আমলের বুঝলেন? হ্যাঁ, ওই তো বলছে। আর পাতালেশ্বরে বাবা ওটা পাতাল থেকে উঠেছে এ বাবা আমার। আচ্ছা। আর এটা 28-29 বছর সংস্কার করা ঠিক মতো। আচ্ছা আচ্ছা। তারপরে সবাই মিলে সহযোগিতা করে এইটা মানে আস্তে আস্তে বাবার উন্নতি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এ যা শান্তির জায়গা বাবা, এলে কেউ যেতে চাই না। খাই বা না খাই বা বহু দূর দূর থেকে আসে তো। হ্যাঁ, দূর থেকে আসে। আমি এখানে বসি, তিলক চন্দন দিই, সবারই ছবি তুলি, বুঝতে পারলেন? এখানে বসি, সবাইকে বহু জায়গা থেকে আসে। তা কি আছে রে বেটা, এইটাই মানুষের ইয়ে, তাই না বলুন? নিয়ে আসবেন পরিবারকে। এক ঐতিহাসিক শিব মন্দিরের সাক্ষী রইলাম, শুনলাম অনেক কথা, ভালো লাগলো। আপনারা পারলে নিশ্চয়ই একবার ঘুরে যাবেন। ভালো থাকবেন। নমস্কার, টাটা।